সকলে মিলে গোবিন্দকে সামনে পেয়ে কীর্তন আরম্ভ করে দিলেন। গোবিন্দ বড় সঙ্গীত প্রিয়, এই সঙ্গীতের মাধ্যমে সাধনা, বড় সঙ্গীত ভালোবাসেন তিনি। সুর, তাল, ছন্দ, রাগ, রাগিনীর দ্বারা যখন সকল কিছু ভরে ওঠে, সত্যি সত্যি গৃহ তখন বৃন্দাবন হয়ে ওঠে, বৃন্দাবন অনুভব চলে আসে। আজ হরিদ্বারে গঙ্গা সমীপে এই অবস্থাই হলো। অলৌকিকং কীর্তনম এত দীক্ষা, ভগবান অলৌকিক কীর্তন শ্রবণ করলেন, দর্শন করলেন। হরি প্রসন্নাবি, ভগবান হরি প্রসন্ন হয়ে গেলেন, অতি প্রসন্ন, হাসছেন, মৃদু মন্দ হাসছেন। কি অদ্ভুত রূপ সেই দিন! প্রহ্লাদ, উদ্ধব, ইন্দ্র, অর্জুন সকলে মিলে অপরূপ কীর্তনে মেতে রয়েছেন, ভাব সঞ্চারণ করছেন, ভাব ব্যক্ত করছেন। মাতা পার্বতী, মহাদেব বড় কীর্তন ভালোবাসেন। নটরাজ তিনি নট্যের ভঙ্গিতে নৃত্য করেন। আজ নটবর গোবিন্দ যখন পৌঁছে গিয়েছেন হরিদ্বারে গঙ্গা সমীপে, সেই সময় মাতা পার্বতীকে নিয়ে মহাদেব চলে এলেন। এটাই ভালো সুযোগ হরির প্রসন্ন বদন দর্শন করবার জন্য। ভব ভবান্য কমলাস্তুষ, ভবানীকে নিয়ে ভব সেখানে পৌঁছে গেলেন। এখন সকলেই দেখলেন আজ ভগবান খুব আনন্দময়, খুব খুশি রয়েছেন। সমস্ত ভগবানের পার্শ্বদগণ ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করলেন, প্রভু আজ তুমি অতি প্রসন্ন। হ্যাঁ, অতি প্রসন্ন। এমন অপরূপ কীর্তন, এমন অপরূপ কথা আমার ভালো লাগবে না? ওই কি ভালো লাগলো। প্রভু একটা জিনিস আমরা চাই। হ্যাঁ হ্যাঁ, তোমরা বর প্রার্থনা করো, একটা কেন, হাজার বর প্রার্থনা করো। না প্রভু, আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনার কাছে একটি বর প্রার্থনা করব। গোবিন্দের কাছে বর প্রার্থনা করছেন উদ্ধব, ধ্রুব, প্রহ্লাদ, সকলে মিলে। কি বর চাও? প্রভু কৃপা করবেন, আজ এই ভাগবত কথাতে, ভাগবত সভাতে, এই ভাগবত পাঠে আপনি যেমন সপার্ষদ বৃন্দ এখানে হাজির হয়েছেন, দর্শন দিয়েছেন। আমরা এটাই চাই আগামীতে ভারতবর্ষে, পৃথিবীতে যেখানে যেখানে ভাগবত কথা হবে, যেখানে যেখানে ভাগবত কথা উদযাপন হবে, ভাগবত সপ্তাহ কথা পারায়ণ হবে, আপনি এইভাবে সপার্ষদ সহ সকল জনকে নিয়ে সেখানে গিয়ে বিরাজমান হবেন। ভগবান বললেন, বাহ, অতি প্রসন্নের ব্যাপার। তথা